মাদকের বিস্তার কিয়ামতের আলামত। ভাই আমার, ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, দুর্নীতি করে সম্পদের পাহাড় কার জন্য? সন্তানের জন্য। তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে, এই জমিনটা ফেটেও ধসে যাবে। কারণ তুমি টাকার বলিবশত হয়ে, ক্ষমতার বলিবশত হয়ে, উদাসীনতায়, শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া, ওয়ায়াসবুতাল জাহল, মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া, ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াযহারাজ জিনা। মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মদ পান ও জানা ব্যভিচার প্রচার হবে, ব্যাপক হবে, বৃদ্ধি পাবে। তো জানা ব্যভিচার নেশা করে যে তুমি কিয়ামতকে নিয়ে আসবা, এই সম্পদ, এই সুন্দর বাড়ি গাড়ি, সন্তান তো ভোগ করতে পারবে না, ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে, ওর উপরে তো জমিন, ওর নিচে তো জমিন ধসে যাবে, ও তো ওর গোষ্ঠী সূত্র উদ্ধার হয়ে যাবে। ভাই, নিজের সন্তানের কথা চিন্তা করো। এই পৃথিবীতে কিয়ামত ডেকে আনার তো দরকার নাই। আল্লাহ যে অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না, সে অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন। এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততি সহ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ করি, আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাই আমার, তোমরা যারা নেশার সাথে জড়িত আছো, তোমাদেরকে বলি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শরীরের পচা, গলা, পুঁজ, ঘাম পান করানোর বিষয়ে তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। যারা নেশা করবে, নেশাখোরদের আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের পচা, গলা, পুঁজ, ঘাম খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব সম্পর্কে হৃদয়ে অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারা আল্লাহর কাছে দোয়া করিয়েন, আল্লাহ আপনাদের ক্ষমা করুক এবং আল্লাহ আমাকে ক্ষমা করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।